My mom's reaction after seeing this. আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম, মাথায় বাড়ি দিলাম, মাথায় বাড়ি দিলাম। আমি বলছি না তুমি অজ্ঞান হয়ে যাওয়া দেখে। বুঝাও যাও, মুখের ভাষা হারাই গেছে। আগের ভিডিওতে দেখেছিলেন আমাদের টরন্টো থেকে উইন্ডসর আসার কিছু ক্লিপ, আর আজকের ভিডিওতে দেখবেন যে আমার বোনের বাসা তো এখানেই ছিল। তো ওর বাসা থেকে কীভাবে সব কিছু জিনিসপত্র আমরা নিয়ে এলাম, বা ওর কী কী জিনিস ছিল, বা কীভাবে কী হলো সব কিছুই। সো এই যে এখানে আমার বোনও ব্লগ করছে, খুব তাড়াতাড়ি ওর চ্যানেলেও ব্লগগুলো আপলোড হয়ে যাবে। আর এই হলো আমাদের বাসার আপাতত অবস্থা। তখন এরকম অবস্থা ছিল, এখন তো সব গোছানো হয়ে গেছে। আর এই যে ডাইনিং রুম থেকে বাইরের ভিউটা আমার পার্সোনালি অনেক অনেক ভালো লাগে। আর এই বাসাটা যখন আমরা দেখেছিলাম মার্কেট প্লেসে, আমার এই ব্যাকইয়ার্ডটা দেখেই ফার্স্ট দেখাতেই বাসাটা এত ভালো লেগেছিল। আর লাকিলি আমরা বাসাটা পেয়েও গিয়েছিলাম। আর এখন যে স্পেসগুলো দেখছেন না, ওই স্পেসগুলো কিন্তু আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন অলরেডি খুব সুন্দরভাবে বাগানে পরিণত হয়ে গেছে। আর এই হলো তার একটা ক্লিপ। খুব তাড়াতাড়ি আমি ওই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। সো আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব আমার বোনের পুরনো বাসায়। আর ও কিছুই গোছায়নি তখনও। সো আজকে মা গিয়ে আর মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে আসবে। মা আর আমার বোন মিলে সব জিনিসপত্র গোছাবে, আমিও চেষ্টা করব হেল্প করতে। আর এরপরে আমরা বেরিয়ে গেলাম, আর এই যে আমার বোনের বাসার সামনে চলে এলাম। আর ওদের বাসার সামনে দেখলাম কি ঘাসে অনেকগুলো ছোট ছোট ফুল ফুটেছে। এই ফুলগুলোর নাম আমার মনে নেই। আর এই হলো আমার বোনের রুমের অবস্থা। সব কিছু অগোছালো, ও জাস্ট সব কিছু নিচে নামিয়ে রেখেছে যাতে আমরা গিয়ে তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে আসতে পারি। আর এই হলো ওর অবস্থা। আর মার অবস্থা আপনারা দেখেই বুঝতে পারছেন, মা চিন্তা করছিল যে এত জিনিস কিভাবে গোছাবে এত অল্প সময়ের মধ্যে। আর মেইনলি গাড়ি নিয়ে গিয়েছিলাম, আমার গাড়ি আর সেই সাথে আমার বোনের ফ্রেন্ডের গাড়ি। সো ওর গাড়িটা যেহেতু একটু বড়, তাই ওর গাড়িতে বেশ অনেক জিনিসপত্রই হয়ে যাবে। আর যেগুলো হবে না সেগুলো আমাদের গাড়িতে করেই নিয়ে আসবো। সো মা দেখে বলছিল যে মনে হয় ওর জন্য একটা ছোট ইউ-হলই ভাড়া করতে হবে। সো এগুলো নিয়ে খুব মজা করছিলাম। আর তারপরে গোছানোর শুরু। আর আমার বোনের এই বাসাটা প্রায় 1.5 বছর ও এখানে ছিল। কানাডা আসার পর থেকেই ও এখানেই ছিল, তাই এবার এই বাসাটা ছেড়ে যেতে ওর একটু কষ্ট হচ্ছিল। বাট ও এক্সাইটেডও ছিল, কারণ ফ্যামিলির সাথে এখন থাকবে, সবাই মিলে আমরা একসাথে থাকবো। সো এটার এক্সাইটমেন্ট তো আলাদাই। তো এরপরে মা চিন্তা করছিল যে কোথা থেকে স্টার্ট করবে, কি করবে। লিটারালি মাথায় হাত দিয়ে কিছুক্ষণ চিন্তা করার পরে লাস্টে বললো কি ঠিক আছে তাড়াতাড়ি শুরু করা যাক, তার কারণ দেরি হয়ে গেলে আবার ঝামেলা। তো এরপরে জিনিসপত্রগুলো মা নিয়ে এইভাবেই গুছানো শুরু করে দিল। আর বাসায় যদি এগুলো সুন্দর করে ভাঁজ করে করে রাখতে হবে। এখন আমি যখন ভয়েস ওভারগুলো দিচ্ছি না, প্রায় আমরা এখানে এসেছি 2 উইকস প্লাস। সো এখন সব কিছুই গোছানো শেষ। খুব তাড়াতাড়ি আমাদের বাসার ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। আর আগের ভিডিওতে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি টরন্টো থেকে উইন্ডসরে কেন এসেছি। হয়তো আপনারা এর আগের ভিডিওগুলো মিস করে গেছেন। আমি যেহেতু উইন্ডসরে জব পেয়েছি অ্যাজ আ ডেটা অ্যানালিস্ট, সো আমি জব করছি। আর আমার বোন যেহেতু উইন্ডসরেই পড়াশুনো করে, তাই আমাদের জন্য উইন্ডসরে মুভ করাটাই বেস্ট ডিসিশন ছিল। বেস্ট ডিসিশন হবে বলে আমরা মনে করেছি, তাই আমরা উইন্ডসরে মুভ করেছি। সবাই প্লিজ আমাদের জন্য প্রে করবেন যেন আমরা সবাই মিলে একসাথে খুব ভালো থাকতে পারি। আর যদি আমার জব আবার টরন্টোতে হয়ে যায়, বা আমি টরন্টোতে যদি জব পেয়ে যাই, অবশ্যই আবার মুভ করব। সো ডিপেন্ড করছে জবের উপরে। আর এই হলো অবস্থা। আমার বোনের এখানে লাগেজ মোটামুটি গোছানোর শেষের দিকে। মাঝখানে আমি কোনো ক্লিপই নেই নাই, কারণ তখন আমি ওদেরকে হেল্প করছিলাম। আর ও যেহেতু বেসমেন্টে থাকতো, তো ওর বাসায় এখান থেকে উপরে উঠলেই জাস্ট ব্যাকইয়ার্ডটা দেখা যায়। তো আমরা ওদিক দিয়ে গাড়ি রেখেছিলাম। আর এই যে স্টেয়ার দিয়ে সিঁড়ি দিয়ে উঠলেই ওখান দিয়ে জাস্ট পাস করে দেওয়া। তো এই তো। আর এরপরে জিনিসপত্র সব গোছানো অলমোস্ট শেষের দিকে, তাও অনেক কিছুই বাকি ছিল, কারণ এগুলো শেষ করে আবার উপরে ওর বাসন বা রান্নাঘরের জিনিসপত্র বা ফ্রিজের জিনিসপত্র
সব কিছুই গুছাতে হতো। আর এরই মাঝে আমি জাস্ট কিছু ক্লিপ নিচ্ছিলাম, আর আমার মা আমাকে বলছিল যে তুই কাজ না করে খালি ভিডিও করছিস। আর এই যে আমার বোন। আর এগুলো স্লো মোশনে দেওয়ার একটু জাস্ট স্পিডটা কমিয়ে দেওয়ার রিজন হচ্ছে আমি খুব তাড়াতাড়ি করে ভিডিও করেছিলাম, তাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। আর এই হলো উপরে আমি রান্নাঘর থেকে নেওয়া জিনিসপত্রের অবস্থা। আমি লিটারেলি ওটা সংসার পেতেছিল এখানে। ও যে বলে না যে ও সংসার করে, আসলেই সত্যি বলে। একটা সংসারে যেরকম জিনিসপত্র থাকে ওর ততটাই জিনিসপত্র ছিল। অনেক জিনিস ছিল ওর। আমি যখন মালয়েশিয়া থেকে বাংলাদেশ যাচ্ছিলাম আমার জাস্ট হাতে গোনা কয়েকটা বাসন কুসন, দেন কয়েকটা বাসন আসলে, আর কয়েকটা মশলা রাখার পট এরকম ছিল। বাট আমার বোন অনেক অনেক কিছু কিনেছে। ও লিটারালি একটা সংসার করছিল এখানে, একা একা সংসার যাকে বলে। আর এই হলো জিনিসপত্রের অবস্থা। ওর জিনিসগুলো কার্টুনে ভরে, লাগেজে ভরে, বস্তায় করে কোনোভাবে জাস্ট এগুলো গাড়িতে নিলাম। এটা আমার বোনের ফ্রেন্ডের গাড়ি, সো ওর গাড়িতে করেই নিয়ে যাচ্ছিলাম। আর বাকি যেগুলো হচ্ছিল না ওগুলো আমাদের গাড়িতে নিয়ে নিয়েছি। আর এবার বেরিয়ে যাওয়ার পালা। আর এই বেডটা বা এই ওয়ার্ড্রপটা ওর আগে থেকেই ছিল, ল্যান্ডলর্ড দিয়েছিল, তাই ওগুলো রেখে যাব। আর এই যে পড়ার টেবিলটা, এটাও আগে থেকে ছিল। আর ওর অনেক বেশি মন খারাপ ছিল, কারণ এই বাসাটা ছিল ওকে চলে যেতে হবে। আর এখানে যারা ছিলেন ওনারাও অনেক অনেক বেশি ওকে পছন্দ করতো। সবাই মিলে আসলে একসাথে মজা করে থাকতো, তাই ওর আরও বেশি কষ্ট হচ্ছিল। সো এরপরেই বেরিয়ে যাওয়ার পালা। আর এখন গাড়িতে উঠে যাব। আর এই যে ড্রাইভ করে বেরিয়ে যাওয়ার পালা। ওই হলো আমার বোনের ফ্রেন্ডের গাড়ি, আর আমাদের গাড়িটা সামনেই ছিল। তো যে জিনিসগুলো ওখানে হয়নি ওগুলো আমাদের গাড়িতে নিয়ে নিলাম। আর এখন পালা বাসায় চলে যাওয়ার। সো আজকের ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করেছি যে আমার বোন কিভাবে জিনিসপত্রগুলো গোছালো, ওর বাসা থেকে এই বাসায় নিয়ে এলো। আর এখন ওর মুখের অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন যে ওর অনেক অনেক বেশি মন খারাপ। সো আপনারা সবাই প্রে করবেন যেন আমরা সবাই একসাথে খুব ভালো থাকি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আগের ভিডিওগুলোতেও আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দেখিয়েছেন বা সাপোর্ট করেছেন, আমার সত্যি অনেক বেশি ব্লেসড ফিল হয়। সো আশা করছি সামনের দিনগুলোতেও আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমার বোনের সাথে আমি এখন একটু ফান করছিলাম, কারণ ওর অনেক বেশি মন খারাপ ছিল। আর এই গ্লাসটা ও নিয়েছিল ওয়ালমার্ট থেকে, যদিও এখন আমার কাছেও একটা আছে, আমিও নিয়েছি ওয়ালমার্ট থেকে। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এই ভিডিওটার পাশাপাশি আমার টরন্টো থেকে উইন্ডসরে মুভ হওয়া বা আমার বোনের পুরনো বাসা থেকে নতুন বাসায় মুভ হওয়ার ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওগুলোতে আমি চেষ্টা করব আমার জব বা লাইফস্টাইল এখানে উইন্ডসরে এসব নিয়ে ভিডিও করার। আর এই হলো বাসার আপাতত অবস্থা। তখন এমন অবস্থা ছিল, বাট এখন তো সব কিছুই গোছানো শেষ, তাই খুব তাড়াতাড়ি আপনাদের সাথে বাসার ট্যুরটাও শেয়ার করব। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। টাটা।